যে পিঠাটি খেতে শীত গ্রীষ্ম বর্ষা কিছুই লাগবে না, আবার পিঠা তৈরির জন্য চালের গুঁড়ারও দরকার হবে না। অল্প সময়ে খুব সহজে মুচমুচে আর মজাদার এই পিঠাটি তৈরি করা যাবে। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি কুড়মুড়ে মুচমুচে ভাজা পুলি পিঠা। খেতে তো বেশ মজাদার, তৈরি করাও খুবই সহজ। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। রেসিপির শুরুতে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। এজন্য একটি মিক্সিং প্লেটের মধ্যে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আজকের এই পিঠাটা চালের গুঁড়া ছাড়া ময়দা দিয়েই তৈরি করব। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, সয়াবিন তেল 2 টেবিল চামচ। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে একটু হাত দিয়ে ডলে ডলে তেলের সঙ্গে ময়দাগুলোকে মিশিয়ে নিচ্ছি। ময়ানটা খুব ভালো মতো দেয়া হলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে কিন্তু খুব বেশি সফট করব না, আবার একেবারে যে শক্ত হবে এমনও না। আমরা রুটি পরাটার জন্য যেরকম ডো তৈরি করি ঠিক সেরকম। প্রায় 4 থেকে 5 মিনিট ডোটাকে ম্যাশ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে মসৃণ হয়েছে। হাতে খুবই সামান্য একটু তেল লাগিয়ে ডোয়ের উপরে নিচে লাগিয়ে দিলাম, যাতে ডোটা ড্রাই না হয়ে যায়। একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে একটা পাশে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। এই ফাঁকে ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। ভিতরে পুরের জন্য একটা প্যানে দিলাম 1 কাপ কোরানো নারিকেল, সেই সঙ্গে স্বাদ মতো গুড়। আমি এখানে খেজুর গুড় নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিব। আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না নারিকেলের পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। যখন এরকম শুকিয়ে আসবে এই পর্যায়ে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। সেই সঙ্গে ভাজা তিল দিয়ে দিলাম 1/4 কাপের মতো, আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুঁড়া দুধের দলা না থাকে। চুলার আঁচটা এই পর্যায়ে লো করে দিয়েছি। এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে আর একদমই পানি নেই আর সব কিছু ডোয়ের মতো হয়ে যাচ্ছে, তখনই নামিয়ে নিতে হবে। পুরটাকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব। প্রায় 20 মিনিট পরে ডোটাকে নিয়েছি। আবারও 1 থেকে 2 মিনিটের মতো ম্যাশ করে নিলাম। রুটি বেলে নেওয়ার সুবিধার জন্য 2টি ভাগে ভাগ করে নিলাম। ডোগুলোকে এরকম করে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে। একটা ডোকে প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে দিলাম যাতে ড্রাই না হয়ে যায়। আর আরেকটা ডো দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে খুব বেশি পাতলা করব না, আবার মোটাও হবে না। বেলে নেওয়ার পরে আমি দেখিয়ে দিচ্ছি। বেশ বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি, আর পুরুত্বটা দেখতেই পেলেন এরকম হবে। একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন পুরুত্বটা এরকম, অনেক বেশি পাতলা না আবার মোটাও না। এই রুটিগুলোর কিনারগুলোকে আরও একটু পাতলা করে নিব, এজন্য বেলে নিলাম। এবার একটা রুটি নিয়ে দূরত্ব রেখে এরকম কুচির মতো দিব। আর কুচিগুলো দেওয়ার পরে এরকম বাটির মতো হবে। এখন এর মধ্যে পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার কি করতে হবে, এই যে আমরা কুচিগুলো দিয়েছি, কুচির মাঝের যে ফাঁকা অংশ এগুলোতে আবার কুচি দিতে হবে। এভাবে পুরোটাকে কুচি দিয়ে দিয়ে বন্ধ করে নিতে হবে। মাথার অতিরিক্ত অংশটাকে ছিঁড়ে ফেলে দিলাম। মুখটাকে খুব ভালো করে আটকে দিতে হবে। আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠার শেপটাকে সুন্দর করে নিচ্ছি। সবগুলোকে একই রকমভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। চুলায় আগেই তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম আর চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে। কম আঁচে সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। তখন অনেক সময় পর্যন্ত এগুলো একই রকমভাবে ক্রিস্পি থাকবে। উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর এই পিঠার ফুলের অংশটা উপর দিকে থাকতে চায় না, নিচের যে অংশটাই এগুলোই উপরের দিকে বেশি সময় ভেসে থাকে। এ কারণে ঝাঁঝরি চামচ দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালার চলে এসেছে। আমার এই পিঠাটা ভাজা হয়ে গেছে। আমি একটু স্ট্রেইনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি।
কিচেন টিস্যুর ওপর রেখে দিলে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। সবগুলো পিঠাকে ভেজে নিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন পিঠাগুলো যেরকম দেখতে সুন্দর, এরকম হাত দিয়ে চাপ দিলে কুড়মুড়ে মুচমুচে হয়ে ভেঙে যাবে। এর শব্দটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। চালের গুঁড়া ছাড়া ঝটপট এই ভাজা পুলি পিঠাগুলো বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।